বৌদিমণি ফোন করেছিলেন। উনি গড়িয়াহাটের বাজারে আছেন। তো না মানে ওই ওমদাদা বাবুর আইবুড়ো ভাত আছে, তো তার থেকে কিছু রান্না আবার তোড়া দিদিমণির বাড়িতে পাঠাতে হবে। আমি কি করব? না, বৌদিমণি বললেন যে আপনাকে রান্না করতে। খাবার রান্না? আমি কি রাঁধুনি নাকি? যাও গিয়ে রান্না করো তুমি। কিন্তু বৌদিমণি তো বলেছেন। ঠিক আছে, আমি বৌদিমণিকে ফোন করে বলে দিচ্ছি আপনি রাখতে পারবেন না। যাও যাও। এই দাঁড়াও, বৌদিমণিকে গিয়ে বলে আসি। বৌদিমণি বৌদিমণি, একজন ম্যামে একজন বৌদিমণি কি আর হয়েছে কি? বলে এসো কি আমি পারবো না, পারবো না, আমি রান্না করতে পারবো না, ব্যাস সব আমাকে দিয়ে করো। গ্র্যানি, গ্র্যানি তুমি আমার আইবুড়ো ভাতে রান্না করবে না? না। আমি কত বড় মুখ করে মাকে বললাম, মা বলছিল রান্না করবে, আমি মানা করে দিয়েছি। কেন? তুমি কত ভালো রান্না করো তাই। তুমি সেদিন কি সুন্দর মোচা রান্না করলে, আর তোমার ওই ফিশ কারিটা না গ্র্যানি দারুণ হয়েছে, আমার এখনো মুখে লেগে আছে। ভালো লেগেছিল। আমি না মাকে বলেছি সব রান্না আইবুড়ো ভাতে তুমি করবে। সব রান্না? কত রকমের রান্না? আরে বাবা টেনশন করো না, ওই তো 5 রকমের ডাল, 5 রকমের ভালো, 5 রকমের শাক। হ্যাঁ, শুক্তো বানাতে বলেছে, মাছের মাথা দিয়ে ডাল করতে বলেছে, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করতে বলেছে, আর কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম? হ্যাঁ, আর তোপসে মাছের ফ্রাই, পাবদা মাছের ঝোল, আর ওই কাতলা মাছটা না মারণ করেছে। আর একটা কি তোমার ফেভারিট আছে, চিতল মাছের মুইটা? হ্যাঁ, মুইঠা। আমার মাথার মুইঠা করে খাও। চিতল মাছের মুইঠা? চিতল মাছের মুইঠা করতে কত ঝকমারি জানো? মাছ সেদ্ধ করো, কাঁটা বার করো, বড়া তৈরি করো, বাবা। সে আমি জানি না, তোমার নাতি বলেছে তুমি খাওয়াবে না। না তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? এতগুলো রান্না, বড় হোটেলে কোনো শেফ একসঙ্গে এতগুলো রান্না করতে পারে না, আমি কিভাবে করব? প্লিজ গ্র্যানি। ইম্পসিবল। গ্র্যানি দেখো, তোমার একমাত্র নাতি বলেছে তুমি আমায় ভালোবাসো না। বাসি। এই তো, তাহলে তুমি রান্না করবে। না পারবো না। প্লিজ গ্র্যানি। না না না। মায়ের ফোন, কথা বলো। বলো না। তুমি বলো। বলো বলো, মায়ের ফোন। হ্যাঁ বলো বৌমা। দেখো আমার পক্ষে অতগুলো রান্না করাই সম্ভব। হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এবারই ভাত কাপড়ে রাঁধুনি, সব রান্না করব। হ্যাঁ রান্না করব, বাসন মাজবো, ঘর পুছবো, তোমার কোনো কথাই তো আমি অমান্য করব না। না বৌমা না। হ্যাঁ আমি জানি তুমি গুঁড়ো মশলার রান্না খেতে পারো না, মশলা বাটতে হবে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, মিক্সিতে গিয়ে মশলাগুলো বাটো না, যাও। হ্যাঁ বৌমা, আমি সব ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, হ্যাঁ 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 হ্যাঁ। এসো। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। ওমদাদাবাবু, একটা কথা জিজ্ঞাসা করবো? কি? ম্যাডাম হঠাৎ বদলে গেলেন কি করে? মা বলে বশীকরণ মন্ত্র। বশীকরণ মন্ত্র?
যাব বাবা, সেটা আবার কি? কাকে ফোন করে যাচ্ছ বলো তো তখন থেকে? কাকে আর ফোন করব? তোমার বাবা ছাড়া আমার কি 14টা বয়ফ্রেন্ড আছে যে তাদের ফোন করব? তাতে কি হয়েছে? খুঁজেই তো নিতে পারো। ইয়ার্কি মারিস না, আমার বলে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত বড় একটা উৎসব আমি একা কি করে সামলাবো? একা একটা মেয়ে আমি পারি এ সমস্ত? আর উনি ওখানে বসে আছে, যতবার ফোন করছি এক কথা, না আমি ওখানে যাব না। অদ্ভুত ব্যাপার, ছেলেটা তো সব কিছু করলো, ওর কি দোষ আছে? যা যা বলেছে সব করলো। কতখানি ভালোবাসে মেয়েকে সেটা বোঝার ক্ষমতা নেই। যথেষ্ট ভাগ্যবতী তুই, বুঝলি তো? দেখিস বিয়ের পর ওর তোকে কত ভালোবাসবে। তুমিও কি কম ভাগ্যবতী মা? বাবা তো তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। তোর বাবার কথা আমার যথেষ্ট জানা আছে। এই তো মাঝপথে আমাকে ছেড়ে রেখে চলে গেল। এত বড় একটা বিয়ের উৎসব। মা, বাবার অভিমান হয়েছে। দেখো, তুমি একটা বিষয় তো মানবে যে ওমের গ্র্যানি, ওমের বাবা কি রকম অপমান করেছে বাবাকে। কষ্ট পেয়েছে বাবা, একটু তো টাইম লাগবে রিকভার করতে। তাই বলে এভাবে আলাদা থাকবে? কোনোদিন থেকেছে? না আমি কোনোদিন থেকেছি? সে জানে না যে আমি তাকে ছাড়া একা থাকতে পারি না, রাতে ঘুমোতে পারি না? বাবা, দেখি দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি বরং রাতের বেলা ওই বাড়িতে গিয়ে থাকবো। হাজলামো হচ্ছে না? বুঝবি কি, বিয়ে তো হয়নি। বিয়ে হলে বুঝতি বরকে ছাড়া থাকতে কেমন লাগে। সরি মা, আমি জানি আমার জন্যই তোমাদের এত কষ্ট। বাবাকে যে কিভাবে ফেরাই। হ্যাঁ বলো। তো তুমি হঠাৎ এখানে? বাহ, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমি আসবো না? আমি একটু আমার ভাবি বৌমার সঙ্গে কথা বলতে চাই। শিওর? একটু ওখানে। আরে বসো বসো বসো, খাওয়ার পাত থেকে উঠতে নেই, বসো। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা